আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বুট সিকোয়েন্স বা পাওয়ার অন সিকোয়েন্স। তো বুট সিকোয়েন্স বা পাওয়ার অন সিকোয়েন্স কি আপনারা কি জানেন? বুট সিকোয়েন্স বা পাওয়ার অন সিকোয়েন্স সম্পর্কে যদি আমরা সামান্য আলোচনা করছিলাম। বুট সিকোয়েন্স বা পাওয়ার অন সিকোয়েন্স হচ্ছে ফোনের পাওয়ার আইসি যে সাপ্লাইগুলো তৈরি করে, সেকেন্ডারি সাপ্লাই, এগুলো সবগুলো একসাথে তৈরি করে না, সিকোয়েন্সর যার অনুসারে বা পর্যায়ক্রমে একটার পর একটা সাপ্লাই তৈরি করে। এই যে পাওয়ার তৈরি হওয়ার যে পর্যায়ক্রম, সেটাকে বলা হয় বুট সিকোয়েন্স বা পাওয়ার অন সিকোয়েন্স। তো বুট সিকোয়েন্স বা পাওয়ার অন সিকোয়েন্স এক এক পাওয়ার আইসির এক এক ধরনের হয়ে থাকে, এবং এই বুট সিকোয়েন্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের প্রয়োজন হয় আইসি ডাটা শিট, যেটা পাওয়ার আইসির কোম্পানি নিজে তৈরি করে। এটা ফোনের কোম্পানি তৈরি করে না, পাওয়ার আইসির কোম্পানি তৈরি করে। এবং এই পাওয়ার আইসির ডাটা শিট অনুসারে আমরা বুট সিকোয়েন্সটা পেয়ে থাকি। তো মার্কেটে অ্যাভেলেবল সব আইসির বুট সিকোয়েন্স পাওয়া যায় না, অল্প কিছু সংখ্যক আইসির বুট সিকোয়েন্স পাওয়া যায়। তার ভিতরে আমাদের বর্নিয়া স্কেমেটিকে কিছু ফোনের ডাটা শিট দিয়েছে। এর মধ্যে মিডিয়াটেকের কয়েকটা মডেল আছে, তার ভিতরে একটা চলমান মডেল হচ্ছে MT6357 CRB। তো এআইসির আমরা ডাটা শিটটা আজকে পড়ব, কিভাবে এআইসির পাওয়ার অন সিকোয়েন্স কাজ করে। এটা হচ্ছে MT6357 CRB আইসির ডাটা শিট, অর্থাৎ এই ডাটা শিটের উপরে ভিত্তি করে কিন্তু কোন কোম্পানিগুলো এটাকে এআইসিটাকে কাজে লাগায়। এটা হচ্ছে যে পাওয়ার অন সিকোয়েন্স বা বুট সিকোয়েন্স। এখানে আমরা ফোন অন করতে পারি কয়ভাবে? দুইভাবে। কিভাবে? একটা হচ্ছে চার্জিং কেবল লাগিয়ে, হ্যাঁ, চার্জার কেবল লাগিয়ে, একটা হচ্ছে যে ব্যাটারি লাগিয়ে পাওয়ার বাটন প্রেস করে, আর একটা হচ্ছে চার্জার লাগিয়ে। অর্থাৎ চার্জার লাগাইলে ফোনের লোগো পর্যন্ত দেখাইতে হয়, চার্জিং লোগো, এই জন্য পুরো ফোনটাকে অন করা লাগে। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে প্রথমে ভিভেট, তারপরে বলা হচ্ছে চার্জার প্লাগ ইন। চার্জার প্লাগ ইন করার পরে কি হবে, অথবা পাওয়ার কি প্রেস করতে বলতেছে। ঠিক আছে? তো এবং বলতেছে পাওয়ার হোল্ড, মানে পাওয়ার ধরে রাখুন। তো পাওয়ার কি ধরে রাখার আমরা 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে এই কাজগুলো হয়ে থাকে, টোটাল পাওয়ার অন সিকোয়েন্সটা তৈরি হয়। তো পাওয়ার অন সিকোয়েন্স এখানে 6357 আইসির পাওয়ার অন সিকোয়েন্স অনুযায়ী প্রথম যে সাপ্লাইটা, সেটা হচ্ছে VREF, ভোল্টেজ রেফারেন্স। তারপরে সাপ্লাইটা হচ্ছে VDIG 1 লিখছে 18, এখানে মূলত ভোল্টেজটা হচ্ছে 1.8। তারপর হচ্ছে BRTC, তারপর হচ্ছে BXO 2.2। এভাবে একটার পর একটা সিকোয়েন্স অনুসারে তৈরি হবে, এবং কোন সাপ্লাইটা কখন তৈরি হবে বা কত সময়ের মধ্যে তৈরি হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন আপনার VOX 1.8 সাপ্লাইটা তৈরি হওয়ার 40 মিলি সেকেন্ডের ভিতরে VS1 সাপ্লাইটা তৈরি হবে। কথা বলছেন? খুবই অল্প সময়ের ভিতরে কাজটা সম্পাদন করা লাগে। তো এই সাপ্লাইগুলো একটার অন হওয়ার পরে আরেকটাকে ট্রিগার করে, মানে একটা অন হওয়ার পরে একটাকে চালু করে। ধরুন আমরা একটা 10 তলা বিল্ডিং উঠবো, নিচতলা থেকে 10 তলায় উঠবো। এখন আমরা প্রথমে 1 তলায় উঠতে হবে, তারপর 2 তলা, পর্যায়ক্রমে 10 তলায় উঠবো। তো মাঝখানে যদি আমরা উঠে দেখলাম কি মাঝখানে কোনো একটা সিঁড়ি ব্লক আছে, কেউ ব্লক করে দিছে, বা এখানে একটা গেট লাগানো আছে, তাহলে আমরা সাপোজ 2 তলায় আছে এটা, তাহলে 3 তলায় যাওয়া আমাদের পক্ষে পসিবল না। অথবা দেখা গেল আমরা 5 তলা পর্যন্ত উঠছি, 5 তলা আর 6 তলার মাঝে সিঁড়ি নেই, তাহলে আর 7 তলায় যাওয়া পসিবল না। এখানেও ঠিক তাই, একটা অন হওয়ার পরে আরেকটা সাপ্লাইকে অন করে থাকে। যেমন এখানে VSRAM প্রসেসর, এটা যদি না বানায়, তার আগের সাপ্লাইগুলো বানাবে, তার পরের সাপ্লাইগুলো বানাবে না। বোঝা গেছে? তো
পাওয়ার আইসির সিকোয়েন্স অনুযায়ী এখানে সর্বশেষ যে সাপ্লাইটা সেটা হচ্ছে রিসেট বি, অর্থাৎ 6357 আইসির সর্বশেষ যে সাপ্লাইটা সেটা হচ্ছে সিস্টেম রিসেট বি। এটা শুধু এই আইসি না, যে কোনো মিডিয়াটেকের সর্বশেষ সাপ্লাইটা হচ্ছে রিসেট বি, সিস্টেম রিসেট বি বা সিস আরএসটিবিও লেখা থাকে, ঠিক আছে। এই সাপ্লাইটা যখন আমরা পেয়ে যাব, মূলত এটা হচ্ছে 1.8 ভোল্টের একটা সিগন্যাল। এখানে যদি আমরা 1.8 ভোল্টের সিগন্যাল পেয়ে যাই, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে কি আমাদের পাওয়ার সেকশন ওকে আছে, পাওয়ার আইসি ওকে আছে। এটাকে বলে পাওয়ার অন সিকোয়েন্স। আবার আমরা যখন ফোন অফ করি, ওই সময় ফোন কিন্তু একসাথে সবগুলো সাপ্লাই অফ করে দেয় না, পাওয়ার অফ একটা সিকোয়েন্স আছে। যেভাবে অন হয় ঠিক এভাবে উল্টোভাবে একটার পর একটাকে অফ করে করে উপরের দিকে সবগুলোকে অফ করে, ফোন অফ করে। বোঝা গেছে? তো আমাদের হাতে একটি স্যামসাং A12 সেট আছে, যেটা মডেল হচ্ছে স্যামসাং SMA 125F। এই ফোনটা প্রবলেম হচ্ছে, এটা ডেড কন্ডিশন আছে, সন্দীপ থেকে টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন আমাদের কাছে। তো এই ফোনও MT6357 CRB পাওয়ার আইসি ইউজ করা হয়েছে। এখন আমরা বুট সিকোয়েন্স দিয়ে এই ফোনের পাওয়ার অন সিকোয়েন্সটা কি করব, চেক করব যে কোন সাপ্লাইটাতে প্রবলেম বা কোন সাপ্লাইতে প্রবলেম আছে কিনা, বা সর্বশেষ সাপ্লাই বানাচ্ছে কিনা, ঠিক আছে। সেটা দেখে তারপরে এই ফোনটা আমরা রিপেয়ারের চেষ্টা করব। তো এই ফোনটার প্রথমে আমরা দেখি কোন কয়টা সিস্টেমে এটা পাওয়ার সিকোয়েন্স তৈরি করার কথা ছিল, দুইটা। একটা হচ্ছে ব্যাটারি লাগিয়ে পাওয়ার বাটন প্রেস করা, আর একটা হচ্ছে চার্জার লাগিয়ে, ঠিক আছে। তো আমরা মাইক্রোস্কোপে দেখতে হবে এটা। এই ফোনের স্কিমেটিকটা ওপেন করি। তো এখানে আমরা একটা ডাটা তৈরি করে রাখছিলাম যে 6357 সিআরবি পাওয়ার আইসির পাওয়ার সিকোয়েন্স গুলো কোন কোন সাপ্লাই কি কি নাম এবং কতটুকু ভোল্টেজ, সেটার একটা ডাটা আমরা তৈরি করে রেখেছি, যাতে আমরা যে কোনো ফোনে এটা সহজে ফাইন্ড আউট করতে পারি। তো আমাদের সিকোয়েন্স অনুযায়ী প্রথম সাপ্লাইটার নাম হচ্ছে কি VREF বা ভোল্টেজ রেফারেন্স। আমরা এটা কপি করে স্কিমেটিকে দিলাম। এটা হচ্ছে C5085 ক্যাপে, ওকে। আমরা চার্জার ইন করি। প্রথমে দেখি বিপিএস তৈরি হচ্ছে কিনা। যে 3.6 বিপিএস তৈরি হচ্ছে। তাহলে আমাদের VRF ক্যাপাসিটর কোথায়? এখানে পাওয়ার আইসির উপরে, অর্থাৎ এই ক্যাপাসিটরটা, ঠিক আছে। এই ক্যাপাসিটরের ভোল্টেজ পাওয়ার কত 1.2 এর মতো না? ওকে, তো দেখি 1.2 1.1 1.2 এই ধরনের, হ্যাঁ অলমোস্ট 1.2 1.17, হ্যাঁ এটাকে 1.2 ধরা যায়, ঠিক আছে। ওকে, তারপরে সাপ্লাই কোনটা? VDIG। এখানে VDIG লিখলো ডায়াগ্রাম, এটা লেখা আছে DVDD 18 DIG, মানে ডিজিটাল ভোল্ট ড্রেন টু ড্রেন 18 মানে 1.8 ভোল্ট ডিজিটাল, ঠিক আছে, ডিআইজি ভোল্টে। আমরা এটা এখান থেকে কপি করে দিতে পারি, এখান থেকে করতে পারি। এখানে ভোল্টেজ থাকবে কত 1.8 ভোল্ট, এখানেও একেপে 5038।
এই ক্যাপাসিটরটা না আছে 1.8 আছে। আচ্ছা, এরপরে সাপ্লাই কোনটা? ভিআরটিসি। ভিআরটিসি মানে ভোল্টেজ রিয়েল টাইম ক্লক, আরটিসি মানে রিয়েল টাইম ক্লক। ভোল্টেজ সাপ্লাই কত? এটা 2.8 ভোল্ট। এখানে পাওয়ার আইসি সিকোয়েন্সে যদি এটা ভিআরটিসি লেখা, কিন্তু ডায়াগ্রাম লেখা আছে এটা ভিআরটিসি 28 মানে 2.8 ভোল্ট। ঠিক আছে, তো আমরা এই লেখাটাও কপি করতে পারি, যেহেতু আমরা শর্টকাটের জন্য এটা তৈরি করছি। যে বিআরটিসি 2.8, এটা হচ্ছে 5088 ক্যাপ 5088। এই যে বড় ক্যাপাসিটরটা, এখানে কত? 2.8 ভোল্ট থাকার কথা, তাই না? এই ক্যাপাসিটর আছে। তারপর সাপ্লাইটা হচ্ছে B100, 100 মানে ক্লক ক্রিস্টাল। ঠিক আছে, এখানে থাকার কথা 22 লেখা, 22 মানে 2.2, আর ডায়াগ্রাম লেখা আছে BDD 100 2P24। ওকে, তো আমরা এটা কপি করি। থেকে কোথায় গেছে এটা? জি, C50 এখানে কত ভোল্টেজ থাকার কথা? 2.2। ক্যাপাসিটর হচ্ছে এটা। আচ্ছা, 2.2। তারপর সাপ্লাই Box 1.8। জায়গায় এটা আমরা কোনো ক্যাপাসিটর বা এখানে কয়েল আছে বা এখানে থাকবে কত? 1.8 ভোল্ট। এই যে 1.8 ভোল্ট। আচ্ছা, 1.8। তারপর হচ্ছে BS1। ঠিক আছে, BS1 এ হচ্ছে কত? ভোল্টেজ হচ্ছে 2.0। BS1 তৈরি হচ্ছে এই কয়েল দিয়ে 1 মাইক্রোহেনরির, তাই না? এই কয়েল আমরা চার্জ করি। এটা কোনটা? পাওয়ার এসি নিচে কর্নারে এই কয়েলটা। ঠিক আছে, এখানে কত ভোল্টেজ থাকবে? 2.0। এই যে 2.0 আছে, 2.0। তারপর সাপ্লাই কোনটা? BSM and others। আর বোর্ডে কি লেখা? BDD SRAM কোর। আচ্ছা, কোথায়? ক্যাপাসিটরে। কম্পাস এর মানে হচ্ছে এখানে ভোল্টেজ থাকবে কত? 0.9 না? আচ্ছা, ক্যাপাসিটর হচ্ছে এটা।
আছে 0.9। তারপর সাপ্লাই হচ্ছে ভিকুর, ঠিক আছে, ভিকুর। এই যে ভিকুর এখানে কি নামে লেখা আছে, ভিডিডি কোর। এটা হচ্ছে যে এই কয়েলে পাবো আমরা, এই কয়েলে ভোল্টেজ থাকবে কত, 0.8, অর্থাৎ এই কয়েলে আছে 0.8। আচ্ছা, তারপর সাপ্লাই হচ্ছে কত, ভি মডেম, ঠিক আছে। তো ভি মডেম এখানে কি নামে, ভিডিডি মডেম। এই কয়েলে 1 মাইক্রোহেনরি এই কয়েলটা, এখানে সাপ্লাই কত থাকবে, 0.8। আছে 0.8 আছে। তারপর সাপ্লাই হচ্ছে কি EXT PMIC EN2, এটার কোন টেস্ট অপশন পাই কিনা দেখি। এটা এখানে তৈরি হচ্ছে, এখান থেকে এক্সটার্নাল বাক আইসিতে গেছে, ঠিক আছে। তো এটার কোনো টেস্ট পয়েন্ট না এটা টেস্ট করার। আচ্ছা, তাহলে আমরা এটা টেস্ট করতে পারবো না। তো এটা যদি তৈরি না হয় কিন্তু পরের সাপ্লাই তো আর তৈরি হতো না। এখন আমরা তার পরের সাপ্লাইটা দেখি, VDD SRAM প্রসেসর বি, বা প্রক বি, প্রসেসর বি হবে। সাপ্লাই কত, 0.9 ভোল্ট, তাই না? অর্থাৎ এটা হচ্ছে কত, এই যে BSRAM প্রসেসর, ঠিক আছে। এই ক্যাপাসিটরে এটাতে আছে 0.9, এখানে কি 0.9 থাকার কথা না, জি 0.9 পাইছি না। তারপর সাপ্লাই হচ্ছে তারপর সাপ্লাই হচ্ছে কত, বি প্রসেসর, এখানে বি প্রসেসর, আচ্ছা এটা তো বি প্রসেসর এটা কত, 0.8 ভোল্টের সাপ্লাই। আর এটা ডায়াগ্রামে লেখা আছে BDD DBFS। এই কয়েলে সাপ্লাই যাবে কত, 0.8, তাই না? এই কয়েলে আছে। তারপর সাপ্লাই হচ্ছে VIO 1.8 ভোল্ট, ঠিক আছে, VIO 1.8। এই সাপ্লাই যদি তৈরি না হয় কোনো ধরনের ডিজিটাল সার্কিট ফোনে অন হবে না, অর্থাৎ এটা তৈরি না হলে ফোন চালুই হবে না, ঠিক আছে।
হচ্ছে ক্যাপাসিটরে থাকবে কত ভোল্টেজ 1.8 আচ্ছা 1.8 তারপর হচ্ছে ভিইএমসি যেটা হচ্ছে ইএমএনসি ভিসি ভোল্টেজ এটা হচ্ছে কত 3.0 ভোল্ট এখানে যদিও ক্যাপাসিটরটা নাই ওপেন দেখাচ্ছে অর্থাৎ এটা লাগানো হয়নি তারপর এটা পিন পাবো আমরা ঠিক আছে যে জায়গায় এখানে ভোল্টেজ থাকবে কত 3.0 আমরা একটু সাবধানে মাপতে হবে আর এই যে হট টেস্টিং করার সময় খুবই সাবধানতা অবলম্বন করা লাগবে কোনোভাবেই যেন মিসটাচ না হয় একটা জায়গার একটা না লাগে ঠিক আছে তার এটা হচ্ছে এই জায়গায় আছে 2.99 অর্থাৎ 3.0 আছে ওকে তারপর সাপ্লাই হচ্ছে VIO 2.8 VIO 2.8 বোর্ডে কি নাম লেখা VDD IO 2P8 ক্যাপাসিটর দুটো ক্যাপাসিটরে আচ্ছা ক্যাপাসিটরটা লাগানো আছে এখানে ভোল্টেজ থাকবে কত 2.8 আছে 2.8 এরপর সাপ্লাই হচ্ছে কি VDD আচ্ছা তাতে এখানে বলা হচ্ছে VD RAM তো VD RAM এর সাপ্লাইটা এখানে ডায়াগ্রাম লেখা তো VD RAM নামে আছে তো আমরা এটা দেখি নট ইউজড মানে এই সাপ্লাইটা ইউজ করা হয়নি ঠিক আছে তারপরে VUSB PMU অর্থাৎ VUSB 3 ভোল্ট ঠিক আছে এই যে এখানে কত ভোল্টেজ থাকবে 3 ভোল্ট না আছে 3 ভোল্ট আছে তারপর সাপ্লাই হচ্ছে কি EXT PMIC EN2 EN1 তো EN1 টা আমরা পাই কিনা দেখি এখানে একটা EN1 এর TP পাওয়া গেছে বা টেস্ট পয়েন্ট এটা আমরা একটু দেখি যে জায়গা এখানে সাপ্লাই আছে 3.6 ঠিক আছে আচ্ছা তারপর সাপ্লাই হচ্ছে সর্বোচ্চ সাপ্লাই রিসেট বি সিস্টেম রিসেট বি অর্থাৎ এটা এই সাপ্লাইটা রিসেট বি পাওয়া মানে হচ্ছে আমার পাওয়ার আছে সবগুলো সাপ্লাই তৈরি করতে পারতেছে এই রিসেট বিতে কত ভোল্ট পাবো 1.8 ভোল্ট এখানে এটাকে সিস আরএসটিবি লিখে সিস্টেম রিসেট বি
এখানে আমরা টেস্ট পয়েন্ট আছে, টেস্ট পয়েন্টটা দেখি। টেস্ট পয়েন্ট হচ্ছে অপোজিট পাশে সিপিইউর নিচে, ঠিক আছে। এখানে ভোল্টেজ পাবো 1.8 ভোল্ট। আচ্ছা 1.8 ভোল্ট, তার মানে কি ফোনের পাওয়ার সেকশন সম্পূর্ণ ওকে। আচ্ছা এখন আমরা যে ফল্ট ফাইন্ডিং এ দেখছিলাম, সিপিইউ যদি ভালো থাকে সিপিইউ একটা সাপ্লাই বানাবে, সেটা মিডিয়াটেক হচ্ছে ওয়াচডগ, আর কোয়ালকমের ক্ষেত্রে কি ছিল পিএসওল। তো আমরা ওয়াচডগের টেস্ট পয়েন্ট পাই কিনা দেখি। হ্যাঁ এখানে ওয়াচডগ একটা টেস্ট পয়েন্ট আছে, টিপি ওয়াচডগ, যদিও বেশিরভাগ ইয়াতে এটা থাকে না, এই বেশিরভাগ মিডিয়াটাকে ওটা পাওয়া যায় না। হ্যাঁ দুইটা পাশাপাশি সিপিইউর নিচে আছে এটা। তো এখানে আমরা কত ভোল্টেজ পাবো 1.8। আচ্ছা 1.8 এই 1.8 পাওয়া মানে কি ফোনের সিপিইউ পর্যন্ত ইনিশিয়ালি ঠিক আছে, ইনিশিয়াল পার্ট ঠিক আছে, এর মানে এই না যে এটা ফোন অন হয়ে যাবে, অর্থাৎ সিপিইউর পাওয়ার সেকশনও ওকে আছে। আর এই অবস্থায় ফোনে ইউএসবি ডিটেক্ট করার কথা। তো আমরা দেখতে পাচ্ছি সিপিইউতে এটা সিপিইউটা হিট করা। তো আশা করি এই ফোনটার সিপিইউ রিবোলিং করলে হয়ে যাবে। আমাদের সিপিইউ রিবোলিং কমপ্লিট করেছি। এখন দেখি কোনটা কি অবস্থায় আছে। যেহেতু সিপিইউ ডিটেক্ট করতেছিল তো এবং পিএসওল পর্যন্ত পাচ্ছিলাম, আশা করি ফোনটা চালু হয়ে যাবে। তো চার্জার প্লাগ ইন করে দেখি। দেখতে পাচ্ছেন চার্জিং লেগে চলে এসছে। চার্জিং পার্সেন্টেজও দেখাচ্ছে, আশা করি ফোনটা সম্পূর্ণ চালু হবে। তো আমরা পাওয়ার বাটন প্রেস করি।
অনেকে বলে থাকেন বা প্রশ্ন করে থাকেন যে ফোন তো পোর্ট পাচ্ছে বা সিপিইউ পিএস হোল্ডার বানাচ্ছে, সরি ওয়াচডগ তৈরি করছে, তারপরে কেন সিপিইউ রিকল করা লাগলো? এক্ষেত্রে তো ইউএফএস বা স্টোরেজ প্রবলেম হওয়ার কথা ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে সিপিইউ থেকে ইউএফএস বা ইউএমসি লাইনগুলো ফেসে যায়, তো যার কারণে সিপিইউ থেকে মিস করুক অথবা ইউএফএস থেকে মিস করুক, আলটিমেটলি সিপিইউ বুঝবে এখানে স্টোরেজ নেই, সে কারণে অটোমেটিক পোর্ট শো করে। আর সিপিইউর বলগুলো অনেক ঘন হয়ে থাকে এবং ছোট, যার কারণে অনেক সময় হিটিংয়ের কারণে প্রবলেম হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ফোনটি সম্পূর্ণ চালু হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, বোর্ড সিকোয়েন্স কাজে লাগিয়ে কীভাবে পাওয়ার সেকশন চেক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।